আগের ব্লগে বলেছিলাম যে আমি জয়েন করতে পারবো কি পারবো না। এই র্যালিটাতে খুব ইচ্ছে ছিল জয়েন করার, কিন্তু ঠাকুর ঠিক ব্যবস্থা করে দিয়েছে। আমাদের একটা ভার্চুয়াল মিট হয়েছে। এই লিঙ্কটা দিয়ে আমরা সমস্ত, শুধু যারা বাইরে আছে তা নয়, যারা সত্যি ফিজিক্যালি জয়েন করতে পারছে না, সবার জন্য এই লিঙ্কটা খোলা হয়েছে। আর এই লিঙ্কটা দিয়ে দেখুন কি সুন্দর হচ্ছে, একটা র্যালি চলছে অলরেডি আমাদের ভার্চুয়ালি একটা র্যালি চলছে সমস্ত লিঙ্ক দিয়ে। সারা বিশ্বের সবাই এই প্রতিবাদটা জানিয়েছে, সবাই একসাথে রয়েছে, আর সবাই আমরা সত্যি জাস্টিস চাই। Hello to my all vlog lovers, welcome back to ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে আজকে আমার এই ভ্লগটা শুরু করলাম। কাল ছিল স্বাধীনতা দিবস, তবে আমরা কতটা স্বাধীন সেটাই এখন একটা বিশাল বড় কোয়েশ্চেন। আমাদের দেশের ৭৮তম বর্ষপূর্তি, ভাবুন তো। কিন্তু জানেন তো, এইবারে দেখলাম একদমই ভাল লাগলো না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই কথাটা কাউকে বলতে সেরম ইচ্ছে করলো না। শুধু আমার নয়, সবারই দেখছি একই মত। চারপাশে যাদের সাথে কথা হচ্ছে বা ফেসবুক, ইউটিউব, সব জায়গাতেই সবাই একই কথা বলছে। আমরা সুবিচার চাই, আর সেটা তাড়াতাড়ি চাই। আমাদের ন্যায় ব্যবস্থার ওপর আস্থা রেখে আমাদেরকে তো এগোতেই হবে, দৈনন্দিন জীবনে ফিরতেই হবে, না হলে তো পুরো সংসারটাই আটকে থাকবে। সকালবেলা সৌরভ অফিসে বেরিয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি। এরপরে শুরু হয়ে গেল আমাদের রোজকার জীবন। আজকে শুক্রবার, আজকে সকাল সকাল সব কাজগুলো সেরে নেব, কারণ সন্ধেবেলা ইচ্ছে আছে টংলুকে নিয়ে, এখানে সামনেই একটা মেলা হয়, সেই মেলাতে যাওয়ার। আমার এই জামা কাপড় আয়রন করাটা সবচেয়ে বেশি বিরক্তি লাগে, কিন্তু আমার ঘাড়েতেই অনেকগুলো করে জামা পড়ে। সৌরভের দরকার মতো একটা দুটো করে শার্ট প্রায় দিনই আয়রন করে পরে যায় অফিসে, কিন্তু এবারে দেখলাম যে সেই শার্টগুলো ওরও আর আয়রন করা হয়নি। তাই ভাবলাম অনেক দিন ধরে জমা পড়ে গেছে, আমি বরং হাত লাগাই, অনেকগুলো শার্ট আর প্যান্ট সব কটা একসাথে আয়রন করে নিই। এখানে আলাদা করে আয়রন করা আবার যায় না, বা যায় হয়তো, সেটা আমি জানি না। এখানে আয়রনের দাম এক একটা শার্ট প্রতি প্রায় $2.5 করে নেয়। সেটা এতটাই কস্টলি আমাদের জন্য, তাই সেটা আর করা হয় না। ব্যাস চলে এলাম মেলাতে। আগের বারেতেও এই সময়তেই মেলাটা হয়েছিল। এই সময়টাতে মেলা হলে বেশ ভাল লাগে এই কারণ এই সময় আমাদেরও একটা ইন্ডিপেন্ডেন্স ডের একটা সেলিব্রেশনও চলে, সাথে করে এই মেলাটাও হয়। আগের বারে ইন্ডিপেন্ডেন্স ডের দিনকেতেই এসছিলাম এই মেলাটা দেখতে, তাতে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনও হয়ে গেছিল, আর মেলাটা ঘোরাও হয়েছিল। মেলাটা ভীষণ ভালো হয়, তবে এবারের থেকে আগের বারে অনেকটাই কম জায়গা জুড়ে মেলাটা হয়েছিল, কারণ আগের বারে সারা দিন নয়, সারা সপ্তাহটাই পুরো বৃষ্টির ফোরকাস্ট ছিল। এবারে সেই ফোরকাস্টটা নেই, তাই মেলাটা অনেকটা বড় জায়গা করে বসেছে।
প্রচুর প্রচুর স্টল বসেছে আর ভীষণ ভাল লাগছে এখানে এসে। আর যেসব রাইডসগুলো এসছে মাগো মা, সেগুলো তো পুরো ভয়ঙ্কর। টংলু তো ভীষণ খুশি, জানেনি এখানে মেলা মানেই হচ্ছে ফ্রি গিফটস। এই স্পিন হুইল করো আর নানান ধরনের ছোটোখাটো ফ্রি গিফটস জিতে নাও। সব জায়গা থেকে অনেক কিছু জানেন তো শেখার আছে। যেমন এদেশ থেকে শেখার আছে যে বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটাতে হয়। এখানে জানেনই বাবা মা ঠাকুমা দিদিমা দাদু সবাই খুব ব্যস্ত, বাট যেটুকু সময় ওরা পায় সেইটুকু সময় কিন্তু বাচ্চাদেরকেই দেয়। কোনো ফোন, কোনো রকম নিজেদের মতো সময় কাটানো কিচ্ছু করে না, পুরোটা বাচ্চাদের সাথে পুরো বাচ্চা হয়েই সময় কাটায়। এইটা এই দেশ থেকে সত্যিই শেখার আছে। তা বলে কি এরা নিজেদের মতো কাপল টাইম বা অন্য রকম বন্ধুদের সাথে সময় কাটায় না? সবই কাটায়, কিন্তু এরা বাচ্চাদের সাথে যখন থাকে তখন কিন্তু অন্য কিচ্ছুর ব্যাপারে ভাবে না। আর এই যে মেলাগুলোতে বলুন তো আমরা কজন এরকম বাবা মার সাথে এইরকম মেরিগো রাউন্ডে চড়েছি? আমার তো মনেই পড়ে না, কারণ বাচ্চার বয়সের পরে যখন একটু বড় হলাম তখন তো আর এগুলোতে চড়িনি। কিন্তু জানেন এখানে বড়রাও এই সমস্ত রাইডগুলোতে চড়ে আর ভীষণ মজা করে। সত্যি ওদের মজা দেখে আমাদেরও খুব ইচ্ছে করলো যে এই মজাগুলো করতে। তাই এইবারে অবশ্য টংলু বুঝতেও শিখেছে যে এই রাইডগুলোতে চললে কীরকম মজা পাবে। আগের বারে তো খুবই ছোট ছিল, খুব ভয়ও পাচ্ছিল। তাই এইবারে টংলুর জন্য একটা পাস কেটে সেই পাসে কখনো কখনো আমি টংলুর সাথে, আবার কখনো কখনো সৌরভ টংলুর সাথে একসাথে মিলে আমরা এই রাইডগুলোতে চড়েছি আর দারুণ মজা করেছি। আমি তো আবার খুব ভয়ই পাচ্ছিলাম, একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওদিকে ঘোরাচ্ছে, বাট টংলু কিন্তু ভীষণ সাহসী ও খুব মজা করেছে। আর মেলাতে ওর অনেক বন্ধু, প্রত্যেকের সাথেই দেখা হয়ে যাচ্ছে, কারণ এটা তো একেবারেই আমাদের পাড়ার কাছের মেলা, তাই মোটামুটি সবাই গেছে। এতে ও খুব খুব মজা করেছে। কি কটা কটা রাইডে চলেছিস? 5 রাইডে চলেছিস? রাইড হয়ে গেল এবার আমাদের মেলা ঘোরা। এখন রাত্রি 10টা বেজে গেছে, বাড়ি গিয়ে ডিনার খাবো। হ্যাঁ 10টা বেজে গেছে। গাড়ির রুফে বসে বসে সবাই দেখছে। ওরা পেছনে দেখতে পাচ্ছেন এখনো ফায়ারওয়ার্কস চলছে, কারণ এখন না বেরোলে প্রচণ্ড জ্যাম হয়ে যায়। ফায়ারওয়ার্কস এখনও চলছে, আমরা বেরিয়ে এলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকগুলো একসাথে ফায়ারওয়ার্কস হচ্ছে, কি দারুণ লাগছে। একসাথে কোনো শেল টেল। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চলছে টাটা।